আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত যে সমস্ত কলেজগুলি আছে সেই কলেজের অন্তর্গত কলেজগুলিতে যারা অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর অর্থাৎ ইডিসি এমজে 3 বা MC3 আছে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওটিতে আমরা বিশেষ করে 2 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আর তোমাদের সিলেবাসের অন্তর্গত মডিউল 2 থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কোশ্চেন বা উত্তরপত্রগুলো তৈরি করা হয়েছে। এখান থেকে তোমরা ভালো করে পড়বে এবং এখান থেকে তোমরা আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবে। তো তোমরা যারা এই চ্যানেলটিতে যুক্ত আছো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো ভিডিওটি বর্ণনা করে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জীবন বিকাশের স্তর কাকে বলে? সমগ্র মানব জীবনকে আলোচনার সুবিধার্থে কয়েকটি স্তরে ভাগ করে সমগ্র মানব জীবনকে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করাকে জীবন বিকাশের স্তর বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে? প্রাণীর দেহগত দিক থেকে যে পরিবর্তন ঘটে যা পরিণমনে সমাপ্ত হয় তাকে বৃদ্ধি বলে। অথবা বৃদ্ধি হলো ব্যক্তি জীবনের সময়ভিত্তিক বিভিন্ন বৈশিষ্ট্যের কে বৃদ্ধি বলে। পরের প্রশ্ন 3, বিকাশ কাকে বলে? বিকাশ হলো আকৃতি ও ক্রিয়ার পরিবর্তন যা ব্যক্তি জীবনে ব্যাপ্ত। অথবা বিকাশ হলো জীবনব্যাপী ক্রম উন্নয়নশীল সামগ্রিক গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। 4 নম্বর, জীবন বিকাশের 10টি স্তরের কথা কে বলেছেন এবং সেগুলি কি কি? জীবন বিকাশের 10টি স্তরের কথা বলেছেন মনোবিদ পিকুনাস। এগুলি হলো 1 প্রাক জন্মস্তর, 2 সদ্যজাত স্তর, 3 প্রথম শৈশব স্তর, 4 শেষ শৈশব স্তর, 5 প্রাথমিক বাল্য স্তর, 6 মাধ্যমিক স্তর, 7 প্রান্তীয় বাল্য স্তর, 8 যৌবনাগমের স্তর, 9 প্রাপ্তবয়স্ক স্তর, 10 বার্ধক্য স্তর। পরের প্রশ্ন, আর্নেস্ট জোন্স মানব জীবনের বিকাশের স্তরকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি? আর্নেস্ট জোন্স জীবন বিকাশের স্তরকে 4 ভাগে ভাগ করেছেন। 1 শৈশব, 2 বাল্য, 3 কৈশোর ও 4 হচ্ছে প্রাপ্তবয়স্ক। 6 নম্বর প্রশ্ন, শৈশবকাল কাকে বলে? জন্মের পর থেকে 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত জীবনের যে স্তর তাকে শৈশবকাল বলা হয়। 7 নম্বর প্রশ্ন, কোন সময়কে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় এবং কেন? কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেননা এই সময় দৈহিক ও মানসিক দিক দিয়ে ছেলে মেয়েদের ব্যাপক পরিবর্তন ঘটে যা তাদের মনোজগতের ঝড়ঝঞ্ঝার মতোই বাধা বিচ্ছিন্নতা সৃষ্টি করে থাকে। 8 নম্বর প্রশ্ন, কৈশোরকালের বিভিন্ন চাহিদাগুলি কি কি? 1 হচ্ছে ভালোবাসার চাহিদা, 2 ভাব প্রকাশের চাহিদা ও 3 জ্ঞানের চাহিদা। পরের প্রশ্ন 9, বাল্যকালের শিক্ষা কেমন হবে? বাল্যকালে প্রাথমিক শিক্ষা শুরু হয়, সুতরাং
শিক্ষাগত দিক থেকে এই জীবন বিকাশের স্তর বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময় শিশুর জ্ঞান ও আগ্রহ এবং মানসিক বিকাশ যদি যথাযথভাবে না হয় তবে পরবর্তীকালে তাকে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। 9 নম্বর প্রশ্ন, কৈশোরের চাহিদা বলতে কী বোঝো? কৈশোরকালে ছেলে মেয়েদের দৈহিক ও মানসিক ব্যাপক পরিবর্তনের ফলে তাদের মধ্যে যে অভাববোধ এর সৃষ্টি হয় তাকেই কৈশোরের চাহিদা বলে। পরের 11 নম্বর প্রশ্ন, দুঃসাহসিক অভিযানের চাহিদা বলতে কী বোঝো বা বোঝায়? জ্ঞানের চাহিদার পরিপূরক হিসাবে কিশোর কিশোরীদের মধ্যে দুঃসাহসিকতার চাহিদা দেখা যায়। বয়স্কদের সামনে বা দলের অন্যান্য সদস্যদের সামনে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য অনেক বেশি ঝুঁকি নিয়ে তারা যে দুঃসাহসিক কাজ করতে উদ্ধৃত হয় তাকে দুঃসাহসিক অভিযানের চাহিদা বলে। এবার হচ্ছে যৌন শিক্ষা কি? যে শিক্ষার মধ্য দিয়ে মানুষের মধ্যে প্রাপ্ত বয়স্কদের উপযোগিতা, পরিবার, জীবনযাপনের যথাযোগ্য মনোভাব ও আচরণ গড়ে তোলা সম্ভব তাকেই যৌন শিক্ষা বলে। 13 নম্বর প্রশ্ন, জীবন দর্শনের চাহিদা কাকে বলে? নৈতিক বিকাশের ফলে ছেলে মেয়েদের জীবন দর্শনের চাহিদা দেখা দেয়। জীবন সম্পর্কে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা তাদের মধ্যে দেখা দেয়। এই সময় তাদের অহম সত্তার বিকাশ হয়। এইভাবে ধীরে ধীরে জীবনের নানা বিষয় সম্পর্কে যে চাহিদার সৃষ্টি হয় তাকে জীবন দর্শনের চাহিদা বলা হয়। 14 নম্বর, কৈশোরের সমস্যাগুলির মধ্যে 4টি উল্লেখ করুন। কৈশোরকালের 4টি সমস্যা হলো স্বাধীনতার চাহিদা, সামাজিক চাহিদার সমস্যা, নিরাপত্তার চাহিদার সমস্যা, আত্মপ্রকাশের চাহিদার সমস্যা, দুঃসাহসিকতার চাহিদার সমস্যা ইত্যাদি। 15 নম্বর প্রশ্ন, কৈশোরকালের শিক্ষা কেমন হওয়া উচিত? কিশোর কিশোরীদের চাহিদার প্রতি নজর রেখে তাদের আত্মপ্রকাশ ও স্বীকৃতি সুযোগের মধ্য দিয়ে ব্যক্তিসত্তার পরিবর্তনের বিকাশ ঘটায় তাকে কৈশোরের শিক্ষা বলে। পরের প্রশ্ন, ইডিপাস কমপ্লেক্স কি? শৈশবকালে প্রান্তীয় স্তরে একজন শিশু তার মাকে কেন্দ্র করে যে আকর্ষণ জনশক্তির স্বাভাবিক বিকাশের ফলে ঘটে তার শিশুর মনে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তাকে ইডিপাস কমপ্লেক্স বলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আবার 2 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।